আসসালামু আলাইকুম। শীতের সময়ে ত্বক হয়ে পড়ে রুক্ষ ও শুষ্ক। এই সময় ত্বকের বিশেষ যত্ন নিতেই হয়, তাই ফেস ওয়াশ বা ক্লিনজারের উপর জোর দিতে হবে। কিন্তু শীতে কোন ধরনের ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করবেন তা অনেকেই জানেন না। ঋতু পরিবর্তনের সাথে সাথে বদল আসে ত্বকের যত্নেরও, তাই এই সময়ে পাল্টে যায় স্কিন কেয়ার পণ্য। শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে, ফলে ত্বক শুকিয়ে যায়, সেই সাথে চামড়ায়ও টান ধরে, ঠোঁট ফেটে যায়। তাই শীতকালে ময়শ্চারাইজারের উপর বেশি জোর দিতে হয়। সবার প্রথম কাজ হলো ত্বক পরিষ্কার রাখা। ময়লা ত্বকে ময়শ্চারাইজার মেখে কোনো লাভ নেই। সবার আগে তাই ভালোভাবে ত্বক পরিষ্কার করতে হবে। এই কাজটা বেশ দক্ষতার সাথে করতে পারে ফেস ওয়াশ বা ক্লিনজার। তবে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, সারা বছর যে ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করেন সেটা কি শীতেও ব্যবহার করা যাবে, নাকি ময়শ্চারাইজারের মতো বদল আনতে হবে? কেমন ক্লিনজার ব্যবহার করবেন? আপনার যদি তৈলাক্ত ত্বক হয়ে থাকে তবে শীতকালে দিনে দুবার ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন স্যালিসিলিক অ্যাসিড, গ্রিন টি বা টি ট্রি অয়েল যুক্ত ক্লিনজার। শুষ্ক ত্বকের জন্য কোন ফেস ওয়াশ ব্যবহার করবেন? শীতকালে সবার ত্বকই শুষ্ক হয়ে যায়, আর যাদের ত্বক এমনিতেই শুষ্ক তাদের সমস্যা আরো বেশি। তাই সেরামাইড, হাইলোরনিক অ্যাসিড, গ্লিসারিনের মতো ময়শ্চারাইজিং উপাদান সম্বলিত ফেস ওয়াশ বেছে নিতে হবে। আপনার ত্বক যদি এমন হয়ে থাকে তবে দিনে একবারের বেশি ফেস ওয়াশ ব্যবহার করবেন না। মিশ্র ত্বকের জন্য কোন ফেস ওয়াশ? যাদের মিশ্র ত্বক তারাই বুঝেন সমস্যা কতটা। কপাল, নাকের দুপাশ তৈলাক্ত হয়ে থাকে, মুখের বাকি অংশ আবার শুষ্ক। মিশ্র ত্বক শীতকালে অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, তাই কম্বিনেশন ত্বকেও ময়শ্চারাইজিং ক্লিনজার ব্যবহার করা উচিত। দিনে দুবার এই ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। সংবেদনশীল ত্বক, ত্বক স্পর্শকাতর হলে একটু বুঝে শুনে ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। এমন ফেস ওয়াশ বেছে নিতে হবে যা ত্বকের প্রদাহকে প্রতিরোধ করবে। যেসব ফেস ওয়াশে ক্যামোমাইল, গ্রিন টি, অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদান রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে সালফেট মুক্ত ফেস ওয়াশ ব্যবহার করা উত্তম। দিনে একবার এই ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।